হ্যালো স্টুডেন্টস, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সাম আছে, মনে হয় গ্রুপ সির এক্সামটা ফেব্রুয়ারির দিকে হবে, যেটা আমরা খবর থেকে জানলাম। আর গ্রুপ ডির এক্সামটা মার্চের ফার্স্টে উইকে হবে। তো তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা পড়াশোনা করছো তারা এইসব কোশ্চেনগুলো দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এইগুলো। তো আমি দেখেছি অনেক আমার কোশ্চেন্স ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে পড়েছে, কলকাতা পুলিশ কনস্টেবলে পড়েছে। তো সেই অনুযায়ী তোমরা এই সব কোশ্চেনগুলো দেখে যাও, তোমাদের খুব হেল্প হবে। যেমন কোশ্চেন্স হচ্ছে, 4 অধ্যায় উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রসময়ী রসিকতা উপন্যাসটি কার লেখা? প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। বিষের ধোঁয়া উপন্যাসটি কার লেখা? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। শহরতলী উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। দৃষ্টিপ্রদীপ উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। যোগাযোগ উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। স্থূলতা সম্পর্কে ভীতিকে কী বলা হয়? ওবেসোফোবিয়া। হাসপাতালের ভীতিকে কী বলা হয়? নোসোকামফোবিয়া। মানে হচ্ছে হাসপাতালের ভীতি বলতে যারা হাসপাতালে গেলে ভয় পায়, যাদের বমি বমি ভাব আসে, যারা ভয় পায় কিছু একটা হয়ে যাবে, সেই আতঙ্কের নাম কি? নোসোকামফোবিয়া। বন্য পশুর থেকে ভীত হওয়াকে কি বলে? অ্যাগ্রিজোফোবিয়া। যেগুলো আমাদের প্রায় সবারই আছে, যেমন আমাদের বাঘ, সিংহ, হাতি, এগুলো দেখলে আমরা যেমন ভয় পেয়ে যাই, সেইগুলোকে কি বলে? অ্যাগ্রিজোফোবিয়া। তীব্র আওয়াজের ভীতিকে কি বলা হয়? ফোনোফোবিয়া। ভালোবাসা থেকে ভীত হওয়াকে কি বলে? ফিলোফোবিয়া। দুর্বাসার অভিশাপের চিত্রকার কে ছিলেন? রবি বর্মা। সিক্ত বসনা সুন্দরী এর চিত্রকার কে ছিলেন? হেমেন গাঙ্গুলি। পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান এর চিত্রকর কে ছিলেন? নন্দলাল বসু। এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, পড়ে যাও তোমরা। তার ডান্স এর চিত্রকার কে ছিলেন? হেনরি মার্টিজ। বৌদ্ধ ভিক্ষুক এর চিত্রকার কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? সংযুক্ত আরব আমিরশাহী। অনন্য পুরুষ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? বাংলাদেশের। অর্ডার অফ লিওপোল্ড কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? বেলজিয়ামের। অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? জার্মানির। কিং অফ আব্দুল আজিজ পুরস্কার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? সৌদি আরবের। দ্য অর্ডার অফ দ্য গোল্ডেন স্টার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? ভিয়েতনামের। অর্ডার অফ দ্য অ্যাজেটিক ইগল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? মেক্সিকোর। মুবারক আল কবির মেডেল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? কুয়েতের। দ্য অর্ডার অফ ব্যানার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? হাঙ্গেরির। কোন রাসায়নিক পদার্থ গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগ সাধন করে? অ্যাসিটাইল কোএনজাইম। কোষের কোন অংশে ল্যামেলা দেখা যায়? কোষ প্রাচীরে। ইস্ট কোন পদ্ধতিতে অযৌনজনন সম্পন্ন করে? কোরকোদ্গম। কোষের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণু কোনটি? রাইবোজোম। মাল্টিফিডা স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? পিঠে। গ্লুটিয়াস মিনিমাস স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? নিতম্বতে। ইন্টারকস্টালিস ইন্টারনাইপেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? বুকে। অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনিস স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? পেটে। করুগেটর কিউটিস অ্যানাইপেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? মলদ্বারে। জিনিওগ্লসাস স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? জিহাতে। পপলেটিয়া স্পেসিটি মানুষের দেহের শরীরে কোথায় অবস্থিত? পায়ে। অ্যাডাক্টার হ্যালুসিস স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? পায়ের পাতায়। সাবকস্টালিস স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত? বুকে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, তোমরা যেগুলো পড়লে বা দেখলে, যেমন গ্লুটিয়াস মিনিমাস স্পেসিটি মানুষের শরীরে কোথায় অবস্থিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কোষের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গাণু কোনটি, এটাও ইম্পর্ট্যান্ট। ইস্ট কোন পদ্ধতিতে জন সম্পন্ন করে, এটাও ইম্পর্ট্যান্ট। তো এইসব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমরা লিখে নাও যদি পারো। নাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কোনো কিছু মানে ফ্রিতে তোমরা জয়েন হতে পারবে। জাস্ট যাবে, পিডিএফটা নেবে, পড়াশোনা করবে, দ্যাটস অল। আর কিচ্ছু করতে হবে না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে পরের ক্লাসগুলোতে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এই কটা কোশ্চেন, আবার আমি কাল কোশ্চেন দেওয়া স্টার্ট করব।